দেখুন, আমি বহু ক্ষেত্রে আরএসএস এর সাথে একমত, বহু ক্ষেত্রে একমত নই। এই ক্ষেত্রে কি বলবেন? এই ক্ষেত্রে আমি মোহন ভাগবতের মন্তব্যের সাথে সম্পূর্ণভাবে একমত। ইলমাস একমত, এবং আমি কারণটা ব্যাখ্যা করতে দিন আমাকে, প্লিজ বলতে দেবেন। আমার কোথাও মনে হয় একটা গণতান্ত্রিক দেশে মত প্রকাশের স্বাধীনতা সবার আছে, সমালোচনার অধিকার সবার আছে। মোহন ভাগবত তার মত প্রকাশ করেছেন, আমিও আমার মত প্রকাশ করছি। আমার কোথাও মনে হয় স্বাধীনতার অনেকগুলো পর্যায় আছে। 1947 সালের 15ই আগস্ট জওহরলাল নেহরুর নেতৃত্বে আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছিলাম। 1950 সালের 26শে জানুয়ারি যখন সংবিধান চালু হলো, সবার সমানাধিকার প্রতিষ্ঠিত হলো, আমরা সামাজিক স্বাধীনতা পেয়েছি। 1991 সালে ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে যখন ইকোনমিক লিবারালাইজেশনের পথে আমরা হাঁটলাম, তখন দেশের মানুষ অর্থনৈতিক স্বাধীনতা পেতে শুরু করলো। আর 2024-এর 22শে জানুয়ারি যখন ভারতের প্রাণ পুরুষ রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হলো, যে রাম রাজ্যের স্বপ্ন স্বয়ং মহাত্মা গান্ধী দেখতেন, তখন আধ্যাত্মিক স্বাধীনতা ভারতের মানুষ পেল। রাম শুধু হিন্দুদের দেবতা নয়, রাম আদর্শ রাজা। ঠিক এই কারণে নেতাজি সুভাষচন্দ্র বসুও বলেছিলেন, রামায়ণে যা আছে তার সমস্তই পবিত্র, আমরা অবিশ্বাসী বলে তা উপলব্ধি করতে পারি না। ঠিক এই কারণে স্বয়ং মহাত্মা গান্ধী, এরা তো খুব সাম্প্রদায়িক মানুষ ছিলেন না, ইনি রাম রাজ্যের স্বপ্ন দেখেছিলেন। আর স্বাধীনতার কথা যদি বলি, 1947 সালের 15ই আগস্ট কমিউনিস্টরা বলেছিল এই আজাদি ঝুটা হ্যায়, তাদের মনে হয়েছিল এই আজাদি ঠিক নয়। স্বয়ং 15ই আগস্ট স্বাধীনতা দিবস নয়, এই মতের সাথে দ্বিমত পোষণ করেছিল কমিউনিস্টরাও তখন। এটাই গণতন্ত্র। আমার মনে হয় গণতন্ত্রের পরিবেশে কেউ যদি মত প্রকাশ করে আর কেউ যদি তাকে গ্রেফতার করার দাবি তোলে, সেই মানুষটার মধ্যে একটা স্বৈরতান্ত্রিক প্রবণতা হয়, তিনি ভারতের রাজনীতির অযোগ্য, তার স্থান হওয়া উচিত চীন বা উত্তর কোরিয়ায়। বেশ।